তো শুরু করা যাক পরবর্তী ট্রান্সলেশন। আর আজকে যে প্যাসেজটা রয়েছে এটা কিন্তু ইজি মাপের প্যাসেজ। তোমাদের কাজ হবে নিজেরা দেখো, সেন্টেন্সগুলোকে অ্যানালাইজ করো আর নিজের থেকে ট্রান্সলেশন করো। আর তারপরে আমি এক এক করে একে ব্রেক করবো, কিন্তু চেষ্টা করো নিজের থেকে আগে ব্রেক করা, খুব ইম্পর্টেন্ট। এর আগে যে প্যাসেজগুলো নেওয়া হয়েছে সেখানে বড় বড় মাপের সেন্টেন্স ছিল, কিন্তু এখানে একদম ছোট ছোট সেন্টেন্স আছে। এগুলোকে নিজেরা দেখো আর নিজেরাই ব্রেক করার চেষ্টা করো, এটা হবে তোমাদের সবার আগের কাজ। তো এক নম্বর সেন্টেন্সের দিকে চলে আসি। বলেছে কোনো কাজই কাজের দিক থেকে উঁচু নিচু নয়। সবার প্রথমে কী কাজ তোমাদের? সেন্টেন্সটাকে ব্রেক করা, যে বোঝা যে পরপর কেমন হওয়া উচিত। বাংলায় যেমন আছে সেরকমই কি ইংলিশে হুবহু লিখে দেবে? না, সেরকমটা নয়। তো একে আমাদের বুঝতে হবে যে কাকে আগে লিখবো কাকে পরে লিখবো। তো সেন্টেন্সটাকে পড়ো একবার। কোনো কাজই কাজের দিক থেকে উঁচু নিচু হয়, উঁচু নিচু নয়। তাহলে আমরা কি বলতে পারি? কোনো কাজই নয় উঁচু নিচু। কোনো কাজই নয় উঁচু নিচু। কিসের হিসাবে? কাজের দিক থেকে। বুঝতে পারলাম? কোনো কাজই নয় উঁচু নিচু। কোন দিক থেকে? হচ্ছে কাজের দিক থেকে। তো এটা কি এবার প্রপার শোনাচ্ছে? তোমরা বলে একদম। তো চলো, কোনো কাজই নয় উঁচু নিচু। আমি এটা বললাম কোনো কাজই নয় উঁচু নিচু, এই কথাটা বললাম। তো আমি এটা বলতে পারি যে নো ওয়ার্ক, নো ওয়ার্ক মানে কোনো কাজই নয়। কোনো কাজই নয় মানে কোনো কাজই নয়। কি নয়? ইজ সুপেরিয়ার অর ইনফেরিয়ার। সুপেরিয়ার মানে উঁচু আর ইনফেরিয়ার মানে নিচু। কোনো কাজই উঁচু নিচু নয়। উঁচু নিচু মানে কি? উঁচুও নয় আবার নিচুও নয়। উঁচুও নয় আর নিচুও নয়। তাই আমি কি করেছি? সুপেরিয়ার অর দিয়েছি, অর। সুপেরিয়ার অর ইনফেরিয়ার। বুঝতে পেরেছি? এবার কি? নো ওয়ার্ক ইজ সুপেরিয়ার অর ইনফেরিয়ার। কোনো ওয়ার্কই নয় উঁচু অথবা নিচু। বুঝতে পারলাম? এবার কোন দিক থেকে? কাজের দিক থেকে। কাজের দিক থেকে। ইন টার্মস অফ ওয়ার্ক, ইন টার্মস অফ ওয়ার্ক। কোন দিক থেকে? কাজের দিক থেকে। তো বুঝতে পেরেছ আশা করি ব্যাপারটা। পরবর্তী সেন্টেন্সে চলে আসি। কাজ কাজই, কাজ কাজই। বুঝতে পারলাম? তো একে তুমি একাধিকভাবে লিখতে পারো, হাজার রকমভাবে একে লিখতে পারো। এর মানে কি? কাজ হয় কাজ, কাজের মানে কাজ, কাজের অর্থই হলো কাজ। তুমি যেমন খুশি সেরকম লেখো। সুতরাং এটাকে নিয়ে বেশি কিছু আমি ঝামেলা অশান্তি করিনি। এটাকে আমি কি লিখেছি? কাজ হয় কাজ, ওয়ার্ক ইজ ওয়ার্ক। তুমি যেমন খুশি সেরকম লেখো, এটাকে অসুবিধার কিছু নেই। পরের সেন্টেন্সে চলে আসি। কোনো কাজকে উঁচু বা নিচু বিবেচনা করাটা সম্পূর্ণ ভুল। আবার বোঝো, কোনো কাজকে উঁচু বা নিচু, যেমন আগেরটাই ছিল না উঁচু নিচু, সেরকমভাবে আবার রয়েছে উঁচু বা নিচু বিবেচনা করা সম্পূর্ণ ভুল। তো এটাকে কিভাবে বর্ণনা করা যেতে পারে? কোনো কাজকে উঁচু বা নিচু বিবেচনা করাটা সম্পূর্ণ ভুল। নিজেরা ভাবো যে একে কীভাবে বর্ণনা করব। আমি যদি এটা বলি, এটা হয় সম্পূর্ণ ভুল, এটা হয় সম্পূর্ণ ভুল, এটা হয় সম্পূর্ণ ভুল। কি হয় সম্পূর্ণ ভুল? বিবেচনা করাটা। কি বিবেচনা করা? কোনো কাজকে উঁচু বা নিচু। তবে কি কোনো প্রবলেম আছে? আবার বোঝো, এটা হয় সম্পূর্ণ ভুল, এটা হয় সম্পূর্ণ ভুল। একটু পরে আরও এক্সপ্লেন করছি ব্যাপারটাকে। এটা হয় সম্পূর্ণ ভুল, আগে ওভারভিউটাকে বোঝো। এটা হয় সম্পূর্ণ ভুল। কি হয় সম্পূর্ণ ভুল? বিবেচনা করা, বিবেচনা করা। এটা হয় সম্পূর্ণ ভুল। কি সম্পূর্ণ ভুল? বিবেচনা করাটা। এবার প্রশ্ন আসছে কি বিবেচনা করা? কোনো কাজকে উঁচু বা নিচু বিবেচনা করা। বুঝতে পারলাম? তো চলো এটাকে দেখার চেষ্টা করি। এটা হয় সম্পূর্ণ ভুল। ইট ইজ কমপ্লিটলি রং। ইট ইজ কমপ্লিটলি রং মানে কি? এটা হয় সম্পূর্ণ ভুল। এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, স্যার আপনি ইট কেন ব্যবহার করলেন? এটা একটু পরেই আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। ইট ইজ কমপ্লিটলি রং, এটা হয় সম্পূর্ণ ভুল। কি সম্পূর্ণ ভুল? বিবেচনা করা, বিবেচনা করা, টু কনসিডার। বিবেচনা করা, টু কনসিডার, বিবেচনা করা। বুঝতে পারলাম? তাই টু এর সাথে কি করলাম? হচ্ছে ভার্ব দিয়ে দিলাম। টু এর সাথে কি দিলাম? V0 ভার্ব। টু এর সাথে যে ভার্বটা বসে সেটা V0। এটা কি রয়েছে? টু, টু প্রিপোজিশন, এরপরে যে ভার্ব বসবে সেটা V0। এটা 99% কেসে এটাই হবে। আর কিছু কিছু ফ্রেজ আছে যে ক্ষেত্রে টু এর পরেও ভার্বের সাথে আইএনজি বসে। এটা খুব রেয়ার কেস। কিছু কিছু ফ্রেজ আছে এমন যেগুলো আমি পরবর্তী কোনো সময় ভার্বের টপিক আমি করিয়ে দেবো। সাধারণত টু এর সাথে কি বসে? V0 বসে। তো কি রয়েছে? ইট ইজ কমপ্লিটলি রং। কি কমপ্লিটলি রং? টু কনসিডার, বিবেচনা করা। কি বিবেচনা করা? কোনো কাজকে, কোনো কাজকে, এনি ওয়ার্ক,
এনি ওয়ার্ক, উঁচু বা নিচু, কিসের মতো করে বিবেচনা করা হচ্ছে? উঁচু বা নিচু, হাই অর লো, অ্যাজ হাই অর লো, কোনো কাজকে উঁচু নিচু বিবেচনা করা, এটা হচ্ছে টোটালি রং। এবার প্রশ্ন জাগছে, স্যার ইট মানেটা কি? ইটকে কেন ব্যবহার করেছেন? ইট হচ্ছে এখানে ডামি সাবজেক্ট, আমি আগেও বর্ণনা করেছিলাম ডামি সাবজেক্ট ব্যাপারটা কি। ইট ডামি সাবজেক্ট, ইট মানে কাকে রিপ্রেজেন্ট করছে জানো? ইট ইজ কমপ্লিটলি রং, কমপ্লিটলি রং। কি কমপ্লিটলি রং? এই যে টু কনসিডার, এখান থেকে শুরু করে নিয়ে, টু কনসিডার থেকে শুরু করে নিয়ে এই লো পর্যন্ত যেটা রয়েছে এটাকেই বোঝাচ্ছে হচ্ছে ইট। বুঝতে পারলাম? আমি চাইলে এই যে ইজের পরে কমপ্লিটলি রং একে আমরা লাস্টেও দিতে পারতাম, কোনো অসুবিধার কিছু নেই। বুঝতে পারলাম? আরেকবার বোঝো, ইট ইজ কমপ্লিটলি রং। কি কমপ্লিটলি রং? কনসিডার করা কোনো কাজকে উঁচু বা নিচু। বুঝতে পারলাম? যদি আমি সেন্টেন্স শুরুও করতাম টু কনসিডার এনি ওয়ার্ক অ্যাজ হাই আর লো ইজ কমপ্লিটলি রং, তাও চলতে, অসুবিধার কিছু নেই। যেহেতু আমি এই যে ইট, এই যে ইজ কমপ্লিটলি রং একে সেন্টেন্সের শুরুতে দিয়েছি, তাই এই ক্ষেত্রে আমি কি সাবজেক্ট নিয়েছি? ইট। ইট মানে কাকে রিপ্রেজেন্ট করে গেল? ইট মানে রিপ্রেজেন্ট করলো এই টোটাল পার্টকে। বুঝতে পারলাম? যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে। চলে আসি পরের সেন্টেন্সে। কাজ নিজেই হলো মর্যাদা, কাজ নিজেই হলো মর্যাদা। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, নিজেই। সবার আগে বলো যে এই নিজেই এর মানেটা কি? মানে নিজেই কি ইংলিশে কি লিখবে? তোমরা বলে ইটসেলফ লিখবো। এবার আমাকে বলো যে নিজেই যে কথাটা রয়েছে এটা কেন বসানো হয়েছে? কাজ নিজেই হলো মর্যাদা, এটা কেন নিজেই কথা, নিজেই ওয়ার্ডটাকে কেন বসানো হলো? যেটা আমি প্রোনাউনে করাচ্ছি তোমাদেরকে এরর কারেকশন, সেখানেই দেখবে আমি রিসেন্ট এই জিনিসটাকে আরও ভালোভাবে বর্ণনা করব। তো কাজ নিজেই, নিজেই যে কথাটা রয়েছে এটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। নিজেই মানে ইটসেলফ, সেলফযুক্ত যে ওয়ার্ডগুলো রয়েছে তাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলি। এবার এই রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা তোমাদেরকে আমি বর্ণনাও করেছি কিছু জিনিস। এই রিফ্লেক্সিভ প্রোনাউন যদি সাবজেক্টের পরে বসে যায়, এই রিফ্লেক্সিভ প্রোনাউন যদি সাবজেক্টের পরে বসে অথবা সেন্টেন্সের শেষে যদি বসে যায় এই রিফ্লেক্সিভ প্রোনাউন, তবে তারা কি করে? সেন্টেন্সকে এমফাসাইজ করে, তবে তারা সেন্টেন্সকে কি দেয়? জোর দেয়। আর যেহেতু জোর দেয়, তাই যেহেতু এমফাসাইজ করে, তাই এই রিফ্লেক্সিভ প্রোনাউনের আরও আর একটা নাম চলে এসছে যাকে বলা হয় এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক মানে যে এমফাসাইজ করে। যেমন যদি বলা হয় আমি আমি চা করি, আমি প্রতিদিন বিকালে চা করি, এটা একটা সেন্টেন্স গেল। আরও আর একটা সেন্টেন্স, আমি নিজেই চাটা করেছি। দুটো সেন্টেন্স বলছি, ভালো করে বোঝো। আমি প্রতিদিন বিকালে চা করি, আর আমি দ্বিতীয় নম্বর সেন্টেন্সে বললাম আমি নিজেই চাটা করেছি, আমি নিজেই চা বানিয়েছি। নিজেই চা বানিয়েছি এর মানে কি? আমি চা বানিয়েছি নিজেই, অথবা আমি নিজেই চা বানিয়েছি। তবে এই দুটো সেন্টেন্সের মধ্যে তফাৎ কি? একটা হলো আমি বিকালে চা বানাই, আর একটা হচ্ছে আমি নিজেই চা বানিয়েছি। প্রথম নাম্বার সেন্টেন্স আমি বিকালে চা বানাই, এটা একটা নর্মাল ক্যাটাগরির সেন্টেন্স। দ্বিতীয় নাম্বার সেন্টেন্সে বললাম আমি নিজেই চা বানাই, অথবা আমি চা বানিয়েছি নিজেই, যে কোন রকম হতে পারে। এই ক্ষেত্রে যে নিজেই ওয়ার্ডটা রয়েছে এটা পুরো সেন্টেন্সের উপরে জোর দিচ্ছে। কি বোঝাচ্ছে? আমি নিজেই চা বানিয়েছি, তার মানে আমি সাধারণত চা বানাই না, কিন্তু আজকে তুমি যেহেতু আমাদের বাড়িতে এসছো তাই আমি চা বানিয়েছি। বুঝতে পারলাম? তো নিজেই কথাটা কি করলো? এমফাসাইজ করলো, আমি নিজেই আপনার জন্য চাটা বানিয়েছি। বুঝতে পেরেছো? তো এমফাসাইজ করার এটা কাজ করছে রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই একে কি বলা হয়? এমফ্যাটিক প্রোনাউন। এটার পজিশন কেমন? সাবজেক্টের পরে বসে অথবা সেন্টেন্সের লাস্টে বসে। তো চলে আসি, কাজ নিজেই হলো মর্যাদা। কাজ নিজেই মানে জোর দিয়ে দিচ্ছে সেন্টেন্সে। তো কাজ মানে কি বলতে পারি? দ্য ওয়ার্ক। এবার ওয়ার্কের জন্য যে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে সেটা কি বসে? ইট বসবে। আর রিফ্লেক্সিভের জন্য কি বসবে? সেলফ বসবে। তো ইট সেলফ কি হলো? ইটসেলফ। আর এর পজিশনটা দেখো কোথায় আছে? সাবজেক্টের পরে। দ্য ওয়ার্ক ইটসেলফ ইজ আ ডিগনিটি। ডিগনিটি মানে জানো তোমরা? মর্যাদা। চলে আসি পরের সেন্টেন্সে। প্রত্যেক কাজের সঙ্গেই কিছুটা মর্যাদা জড়িত, প্রত্যেক কাজের সঙ্গেই কিছুটা মর্যাদা জড়িত। তো এটা তো সিম্পল ব্যাপার। তো প্রত্যেক কাজের সঙ্গে তো কি লিখতে পারি? এভরি ওয়ার্ক।
এভরি ওয়ার্ক। আর এভরি জাতীয় যে ওয়ার্ডগুলো থাকবে তারপরে যে ভার্বটা বসবে সেটাকে আমি কেমন ভার্ব বসাবো, সিঙ্গুলার ভার্ব বসাবো, তাই এখানে কি দিয়েছি, হ্যাজ। এবার হ্যাজ কেন দিলাম, কারণ এটা পসেশন। দেখো প্রত্যেক কাজের সাথে মর্যাদা জড়িত, মানে কাজের সাথে কি জড়িত, মর্যাদা। তো কাজের মধ্যেই কি আছে, মর্যাদা আছে, তাহলে এটা পসেশনকে শো করছে, মানে অধিকারকে শো করছে, তাই এখানে হ্যাজ ভার্বকে ইউজ করা হয়েছে। এভরি ওয়ার্ক, প্রত্যেক কাজের, হয় আছে, প্রত্যেক কাজের আছে কি আছে, সাম ডিগনিটি, কিছুটা কি আছে, মর্যাদা আছে, কি আছে, জড়িত আছে, অ্যাটাচ টু ইট। অ্যাটাচ টু কার সাথে জড়িত আছে, এটার সাথে। এটা মানে কাকে রিপ্রেজেন্ট করছে, ওয়ার্ককে রিপ্রেজেন্ট করছে। বুঝতে পারলাম, সিম্পল ব্যাপার। চলে আসি পরের সেন্টেন্সে। আচ্ছা, এই সেন্টেন্সটা দেখো, একটু দেখে মনে হচ্ছে বড় সড়ো, কিন্তু কোনো রকম প্রবলেম নেই। যদি ব্রেক করতে পারো তো খুব ইজি লাগবে। নিজেরা ট্রাই করো একে ব্রেক করার, তারপরে আমি এখানে ব্রেক করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কি বলেছে সেন্টেন্সে, যে কারো পক্ষে এটা চিন্তা করা অযথার্থ হবে যে কোনো একটি বিশেষ কাজ অসম্মানকর বা তার পদমর্যাদা অপেক্ষা নিচু স্তরের। সেন্টেন্সটা কিছু বুঝতে পারলে, ব্রেক করতে পারলে, চলো ব্রেকটা আমি করে দেখাচ্ছি। যে কারোর পক্ষে এটা চিন্তা করা অযথার্থ হবে যে, অযথার্থ হবে, অথবা কি লিখতে পারো, অযথার্থ হবে যে, যেটা বুঝতেই পারছি রিলেটিভ প্রোনাউন হিসাবে কাজ করছে। যে কারোর পক্ষে এটা চিন্তা করা অযথার্থ হবে যে, কি অযথার্থ হবে, কি চিন্তা করা, এবার সেটাই লিখেছি, যেটা চিন্তা করা। এই যে যেটা রয়েছে এটাই হচ্ছে চিন্তা করার অ্যান্সারটা। এবার যে মানে কি দিয়েছে, কোনো একটি বিশেষ কাজ, কোনো একটি বিশেষ কাজ অসম্মানকর বা তার পদমর্যাদার অপেক্ষা নিচু স্তরের। বুঝতে পারলাম। আর একবার সেন্টেন্সের বাংলাটাকে আগে বোঝো, বাংলার মিনিংকে বোঝো যে কি বোঝাতে চেয়েছে। এই জন্য আমি বলি না, ল্যাঙ্গুয়েজকে অ্যানালাইজ করা শেখো। প্রথমে কাজ হচ্ছে অ্যানালাইজ করা, তারপরে তো গিয়ে হচ্ছে এগুলো করবে, তারপরে তো গিয়ে হচ্ছে অযথার্থর মানে কি, অসম্মান করের মানে কি। সাপোজ তুমি অযথার্থর মানে জানো, অসম্মান করে মানে জানো, নিচু স্তরের মানে জানো, কিন্তু বুঝতেই পারোনি কীভাবে লেখা আছে, কীভাবে ব্রেক করবে, তাহলে কী লাভ হবে। বুঝতে পারলাম ব্যাপারটা। আর অযথার্থর মিনিং যদি প্রপারও তোমার জানা না থাকে, তুমি সেন্টেন্স ব্রেক করতে জানো, মোটামুটি আশেপাশের ভোকাবুলারি ইউজ করে না, অযথার্থর মিনিং বার করা যাবে। সুতরাং আগে ব্রেকটা ইম্পর্টেন্ট, তার পরবর্তীতে ভোকাবুলারি, অবশ্যই ভোকাবুলারি ইম্পর্টেন্ট, কিন্তু আগে ব্রেক করাটা শিখতে হবে। তো এর বাংলা মানেটাকে বুঝি, যে কারো পক্ষে এটা চিন্তা করা অযথার্থ হবে যে, তার মানে যে কোনো ব্যক্তির জন্য এটা চিন্তা করা ভুল হবে। কি ভুল হবে, যে কোনো একটি বিশেষ কাজ, যে কোনো একটা কাজ অসম্মানকর, মানে কোনো ব্যক্তি যদি এটা ভাবে যে এই কাজটা হচ্ছে অসম্মানকর, অথবা তার যে পদমর্যাদা রয়েছে, মানে যে ভাবছে, সে ভাবছে যে আমার তো অনেক বড় পদমর্যাদা, তো আমার থেকে এই কাজটা নিচু স্তরের, তো যে এই জিনিসগুলো ভাববে তার এই চিন্তাটা কি ভুল। আশা করি বুঝতে পেরেছো যে বাংলার মিনিংটা কি লেখা আছে। তো চলো এবার ব্রেক করি। এই একটা পার্টে করা আছে, আর এই আর একটা পার্ট। তো এখানে কি বুঝতে পারলাম, যে চিন্তা করা, যে কারোর পক্ষে এটা চিন্তা করা অযথার্থ হবে। তো কি চিন্তা করা, যেটা চিন্তা করছে সেটাই হচ্ছে এটা, কোনো একটি বিশেষ কাজ অসম্মানকর বা তার পদমর্যাদা অপেক্ষা নিচু স্তরের। ব্যাস কমপ্লিট। আর কি আছে এই সেন্টেন্স, আর কোনো কিচ্ছু নেই এর মধ্যে। এবার লিখে দাও, এইটুকখানি তো শুধু ধরার। এই জন্য বারবার বলা হয় যে সেন্টেন্সকে ব্রেক করতে হবে, বাংলাকে বোঝার চেষ্টা করো, অ্যানালাইজ করো, ব্রেক করো, ভাঙাচোরা করো, জব বাড়িতে বসে বসে। বিভিন্ন রকম বই দেখো, বিভিন্ন রকম বইয়ে দেখো কীভাবে লিখেছে আর কীভাবে ব্রেক করেছে, নিজের থেকে বোঝার চেষ্টা করো, এটা হবে আসল জিনিস। তো শুরু করা যাক। যে কারোর পক্ষে এটা চিন্তা করা অযথার্থ হবে, তো অযথার্থর ইংলিশ হচ্ছে আনরিজনেবল। এটা তুমি যা কোনো কিছু দিতে পারো, ইউজ করতে পারো, অসুবিধার কিছু নেই, তোমরা চাইলে আলাদা কিছু ইউজ করতে পারো। ইট ইজ আনরিজনেবল, এটা হয় অযথার্থ। কার জন্য, যে কারোর পক্ষে, যে কারোর পক্ষে কিল দিলাম, ফর এনিবডি, এটা হয় অযথার্থ। কার জন্য, যে কোনো জনার ক্ষেত্রে। কি অযথার্থ, কি করাটা, টু থিঙ্ক মানে চিন্তা করা, চিন্তা করা, চিন্তা করা, তাই কি দিলাম, টু এর সাথে V0। টু এর সাথে আমি একটু আগে কি বললাম, V0 হয় সাধারণত, কিন্তু কিছু কিছু ফ্রেজ আছে যেখানে টু এর পরেও ভার্বের সাথে আইএনজি হয়, সাধারণত এই সমস্ত জায়গাতে কি দেয়, এরর দেয়। তো কি হচ্ছে, ইট ইজ আনরিজনেবল, এটা হয় অযথার্থ। যে কারোর পক্ষে এটা ভাবা, এটা চিন্তা করা। এবার কি চিন্তা করা, যেটা চিন্তা করছে সেটা এবার বলছে, যে
যেটা দেখা যায় কি বলেছে, কোনো একটি বিশেষ কাজ, কোনো একটি বিশেষ কাজ, কি বললাম, এ পার্টিকুলার জব, কোনো একটি বিশেষ কাজ, তুমি এখানে সার্টেন ওয়ার্কও লিখতে পারো, যা খুশি লেখো, অসুবিধার কিছু নেই। এ পার্টিকুলার জব কি হয়, অসম্মানকর। এ পার্টিকুলার জব ইজ ডিসরেসপেক্টফুল, হয় অসম্মানকর, বা বা যেহেতু দিয়েছে তাই আমি এখানে কি দিলাম, অর, তার পদমর্যাদা অপেক্ষা নিচু স্তরের। পদমর্যাদা মানে কি, স্ট্যাটাস, তার যে স্ট্যাটাসটা রয়েছে তার অপেক্ষা নিচু স্তর। নিচু স্তর মানে কি, বিলো বলতে পারো, বুঝতে পেরেছি, তো ইনফেরিয়ার বলতে পারো, যা খুশি বলো, অসুবিধার কিছু নেই। তো কি বলছে, এ পার্টিকুলার জব ইজ ডিসরেসপেক্টফুল, অথবা বিলো মানে পদমর্যাদার নিচে। কার পদমর্যাদা, পদমর্যাদা কি হচ্ছে, হি স্ট্যাটাস, অপেক্ষা নিচু স্তর। নিচু স্তর ইংরাজি হচ্ছে বিলো, কার থেকে নিচু স্তর, তার পদমর্যাদা থেকে। এই যে হি স্ট্যাটাস যেটা রয়েছে এটা হচ্ছে বিলোর কি হচ্ছে, অবজেক্ট হয়ে গেল, বিলোর অবজেক্ট। তাই অবজেক্টের ব্যাপারগুলো পরবর্তী সময় আমি তোমাদেরকে বলবো, যে প্রিপোজিশনের পরে যেটা থাকে সেটা হচ্ছে অবজেক্ট। তো দেখো সেন্টেন্সটা দেখে মনে হচ্ছিল যে একটু বড় ক্যাটাগরির, একটু ভয় ভয় লাগছিল, কিন্তু এর মধ্যে কোনো কিছু কি বেঁচে ছিল? যদি একবার ব্রেক করা শিখে যাও, কোনো রকম কিছু না, শুধু এইটা বুঝতে হতো যে চিন্তা করা। কি চিন্তা করা? আরে চিন্তা, কি চিন্তা করা সেটাই তো এই পর্যন্ত দেওয়া আছে, যে দ্যাট মানে যে, এই যে চিন্তা করার ব্যাপারটা এখান থেকে শুরু করলে, এ পার্টিকুলার জব থেকে শুরু করে নিয়ে লাস্ট পর্যন্ত এইটাই চিন্তা করা। এটাই চিন্তা করা হবে কি অযথার্থ, সিম্পল ব্যাপার, কোনো রকম হচ্ছে জটিলতা নেই যদি একবার বুঝে যাও। লাস্ট সেন্টেন্সে আসি, সব রকমের কাজই হলো সম্মানজনক। শ্রমের মর্যাদা বলতে এটাই বোঝায়, কি বলছে, সব রকমের কাজই হলো সম্মানজনক, শ্রমের মর্যাদা বলতে এটা বোঝায়। তো সেন্টেন্সটাকে যদি একটু ঘুরিয়ে দেওয়া হয় তবেই ঠিক হয়ে যাবে, শ্রমের মর্যাদা বলতে বোঝায় সব রকমের কাজই হলো সম্মানজনক, ব্যাস হয়ে গেল কমপ্লিট। বাংলাতে তো ঘুরিয়ে ফিরিয়ে দেবে, তুমি ঠিক করে নাও। শ্রমের মর্যাদা হলো, শ্রমের মর্যাদা বলতে বোঝায় সব রকমের কাজই হলো সম্মানজনক। তো চলো, শ্রমের মর্যাদা বলতে বোঝায়, শ্রমের মর্যাদা বলতে বোঝায়, তো শ্রমের মর্যাদা কি হবে, মর্যাদা, দ্য ডিগনিটি, কিসের ডিগনিটি, অফ লেবার। লেবার মানে কি, শ্রম, তাহলে শ্রমের মর্যাদা, দ্য ডিগনিটি অফ লেবার, শ্রমের মর্যাদা বলতে বোঝায়, অথবা অর্থ মানে হচ্ছে মিন্স, দ্য ডিগনিটি অফ লেবার মিন্স মানে অর্থ বোঝায়। কি অর্থ বোঝায়, কি বোঝায় অর্থটা, সব রকমের কাজই হলো সম্মানজনক। বুঝতে পেরেছি, সিম্পল ব্যাপার। আগে সেন্টেন্স যেমন ছিল এটাও দেখো সেম, শ্রমের মর্যাদা বলতে এটাই বোঝায়। এটা মানে কোনটা, এটা মানে কোনটা, এই যে এই সেন্টেন্সটা, সব রকমের কাজই হলো সম্মানজনক। বুঝতে পেরেছি ব্যাপার। দ্য ডিগনিটি অফ, দ্য ডিগনিটি অফ লেবার মিন্স, ডিগনিটি অফ লেবার মানে শ্রমের মর্যাদা বলতে বোঝায়, কি বোঝায়, এবার যেটা বোঝায় সেটা এটা রয়েছে। এবার এরও কিছু নাম রয়েছে এই সেন্টেন্সের, সেগুলো পরবর্তীতে বলবো। কি বোঝায়, দ্যাট এভরি কাইন্ড অফ ওয়ার্ক, এভরি কাইন্ড অফ ওয়ার্ক ইজ ডিগনিফাইড, ডিগনিফাইড। বুঝতে পেরেছি, তো কি বোঝায়, বুঝতে পারলাম, সম্মানজনক। ডিগনিফাইড মানে হচ্ছে সম্মানজনক। তো দ্যাট, যে এভরি কাইন্ড অফ ওয়ার্ক মানে সব রকমের কাজেই আছে, কি আছে, অথবা হয় ডিগনিফাইড মানে হচ্ছে সম্মানজনক। সিম্পল, খুব, শুধু ব্রেক করাটা দেখো, ব্রেক করতে পারলেই দেখবে সমস্ত কিছু জিনিস ইজি হয়ে যাবে। শুরু করো ছোট সেন্টেন্স থেকে, তার পরবর্তীতে কি করো, বড় বড় সেন্টেন্স নাও, তাকে ব্রেক করো। তো যাই হোক, প্র্যাকটিস করো প্রত্যেকে, সবাই খুব ভালো করে, পরীক্ষা সামনেই ডিসেম্বর মাসে রয়েছে, তো খুব ভালো করে প্র্যাকটিস করো।